নিয়ে তা নিয়ে মা বোনেরাও তো রয়েছে, আছে না? অনেক মা বোনদের একটু কথা কইতে হবে না? আল্লাহ, আমার মা বোনেরা আছে না নাই? মা বোনদের জন্য ওয়াজের দরকার আছে না নাই? মা বোনদের জন্য ওয়াজ আল্লাহ করেছেন। আল্লাহ বললেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার আমার মা বোনেরা বলে আল্লাহ তোমার আয়াত মানলাম, আমরা সাজুগুজু করব, বুরকাও পরবো। বুরকা পরে সাজুগুজু করে, আছে না নাই? বুরকা পরে বাড়ি থেকে যায়, তারপরে এই যে স্ন্যাক্স হয়েছে, কফি হাউস হয়েছে, বাস খাওয়া কফি হাউস, ওখানে যায় আর পর্দা লাগাই দেয়, ওর মধ্যে ঢোকে অর্ডার দেয় গো, তারপরে দুইজনে খেয়ে পরে ওখান থেকে আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আছে না নাই? আছে না নাই? শোনাবো, অনেকগুলো কথা বলার আছে, আমার মা বোনদের জন্য বলার আছে। আল্লাহর নবী মেরাজে যে দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ নারীরাই জাহান্নামী। আল্লাহর রাসূল ফিরে এসে বললেন ওগো নারীরা, তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো, বেশি বেশি সাদাকা করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো যে নারীরা বেশি জাহান্নামে, কারণটা কি? আল্লাহ রাসূল বললেন কারণ হলো দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা? কয়টা? সেই কারণ শোনার দরকার আছে না নাই? মা বোনদের সেই কারণ শোনাবো। তার আগে আর একটা আওয়াজ আপনাদের সামনে করি। আমার ভাই রেজাউল ভাই বাড়িতে ইঁদুর হয়েছে, মালাই ভাষায় বলে টিকুস। টিকুস হয়েছে, ওনার স্ত্রী বলতেছে ভাইয়া ভাইয়া টিকুস আটা সিনি ইউ চারি সাতু। চারি সাতু কি? বিড়ালের কি কয়? কুসি। চারি সাতু খুশি। একটা বিড়াল খুঁজে নিয়ে আয়, অনেক ইঁদুর হয়েছে। আমার ভাইকে বলতেছে একটা বিড়াল খুঁজে নিয়ে আসো। বিড়াল একটা খুঁজে এনেছে। ওই বিড়াল ইঁদুরদেরকে যখন দৌড়ানি দেয় ধরার জন্য, যখন পিছন নেয়, তখন ইঁদুররা পালাতে থাকে। এরপরে ইঁদুররা চিন্তা করলো আর পালাইলে হবে না, এখন সাহস নিয়ে দাঁড়াইতে হবে। এর জন্য একটা জনসভা ডাকলো। সেই জনসভায় যশোর থেকে ইঁদুরদের যে লিডার আছে, জেলা সভাপতি, ওরে ডেকে এনেছে যে তোমার কথা বলতে হবে। ইঁদুরের জেলা সভাপতি রাত 12টার সময় উনার রান্নাঘরের সেন্সাইডের পরে মিটিং ডেকেছে, পোস্টার লাগাইছে, সারা মনিরামপুর সবাই এসেছে, এসে জড়ো হয়েছে। এখন সভাপতি বলছে ভাইয়েরা আমার, এতদিন আমরা ভালো ছিলাম, 15টা বছর কোনো অসুবিধা ছিল না। এই 15 বছর পরে আবার বিড়াল আসলো কোথা থেকে গো, এই এসে আমাদের বিপদে ফেলে দিয়েছে। বলো এখন কি করা যায়, কোন ভাবে আন্দোলন করা যায়? কেউ কয় আমরা একবার আনসার হয়ে রাজপথে নামবো। আনসার হয়ে? কেউ কয় না আনসার হইলে হবে না, আমরা রিক্সাওয়ালা সাজবো। কয় না তোমার বুদ্ধিতেও হবে না, তাইলে কি করা যায়, আমরা চাকরিজীবী হব। কেউ বলে না আমরা বেকার হব, কেউ বলে না আমরা হিন্দু হয়ে নামবো। আছে না নাই? এক যুবক বলছে সব বাদ, সিদ্ধান্ত একটা কি, ডাইরেক্ট মারি ফেলবো। ডাইরেক্ট কি করবো? কার মারি ফেলবে? কুসিনির, বিড়ালের। কার? বিড়ালের মেরে ফেলবো। সভাপতি বলছে যদি মারতে হয় তাহলে তো ধরা লাগবে, তারে ধরবাকে। পিছন থেকে একজন বলছে আমার নামটা লেখেন, আমি লেজ টেনে ধরবো, মারার জন্য অসুবিধে নেই, আমি লেজের দায়িত্ব নিলাম। আরেকজন বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি বাম পাশের পা ধরবো, পিছনের পা। আরেকজন বলছে আমার নামটা লেখেন, আমি ডান পাশের পিছনের পা। আরেকজন এখান থেকে উঠে বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি সামনের ডান পাশের পা। আরেকজন এখান থেকে আমার চাচা মেহেদি দিয়া, উনি উঠে বলছে হুজুর আমার নামটাও লেখেন, আমি সামনের বাম পাশের পা টেনে ধরবো। 4টে পা আর একটা লেজ, সব ধরা শেষ। এইবার সভাপতি বলছে আর কে কোথায় ধরবা, কথা বলো।
আর কেউ কোনো কথা বলে না। কে কোথায় ধরবা বলো, এখনো ধরার জায়গা বাকি, কেউ আর কথা বলে না রে। এবারই দূরের সভাপতি বলছে, দেখো লেজ ধরার জন্য পাওয়া গেল, পা ধরার জন্য পাওয়া গেল, ঠ্যাং ধরার জন্য পাওয়া গেল, কিন্তু বিড়ালটা যেই জায়গা দিয়ে ম্যাও 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 করে ওই জায়গায় ধরার মতো কোনো আল্লাহর ওলি পাওয়া গেল না রে। কথা কি বোঝা গেছে? এরকম মানুষ আছে না নাই? লেজ ধরতে রাজি, পা ধরতে রাজি, সামনের পিছনের পা ধরবে, কোনো অসুবিধা নাই, কিন্তু যেখানে ম্যাও ম্যাও করে ওই জায়গাটা ধরবে না। বলে হুজুর ইয়ানত নিয়ে যাও, রাত্রি এসো দেখা করো, ইয়ানত নিয়ে যাও। বলে হুজুর আমি তোমাদের সাথে আসি, ভোটের সময় যাইয়ে কক্ষে যাইয়ে মারিয়ে দিবানে। বলে আমি তোমাদের সাথে আসি, যদি এককালীন কোনো দান লাগে সিয়ানে দিবানে, যদি দুয়ার অনুষ্ঠান করো বলবা ডাকপা যাবা, কিন্তু যদি বলি রাজপথে মিছিল আছে, সংগ্রাম আছে, রাজপথে যেতে হবে, হয়তো বাতিল গুলি করতে পারে, গুলি মারতে পারে গো, তখন বলে দেখো আমার একটু কাজ আছে, ধান কাটতে যেতে হবে, যাও ইয়ানতের সময় দুবানে, কিন্তু রাজপথে দাঁড়াই ন হবে না। আছে না নাই? আছে না নাই? এখানে এমন কয়জন হাত উঁচু করেন? একজনও নেই এরম। ও আমার ভাইয়েরা, যদি একজনও না থাকে তাহলে একটু পরীক্ষা করার দরকার আছে না নাই? করবো করবো। যে উঠে যাবে বুঝতে হবে সে ফেল। খেয়াল রাখেন, যে উঠবে এই কথা বলার পরে পরীক্ষা, এখন ডাইরেক্ট কোশ্চেন, ডাইরেক্ট আমরা কোশ্চেনে চলে যাব। 3 ঘন্টা না, মাত্র 30টা মিনিট আপনাদের। ওটাও তো আমাদের লোক, এই অসময় কয় মিনিট? 30 মিনিটও নেব না। এখন দেখবো যে উঠে যাবে মনে করবেন সে ডাইরেক্ট ফেল, আর উঠে তো যাবে মানে কি, ও যাবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করি। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখান থেকে যদি কেউ উঠে চলে যান, সে যায় কার পাশ? ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যেতে হবে। এখন পরীক্ষা, সবাই রেডি তো? রেডি তো? পরীক্ষা রেডি তো? রেডি? এই পরীক্ষায় আমি আগে উত্তরণ হইতে চাই। এই আমার ব্যাগ কই? আমি আগে পাস না করি। আল্লাহ বলছে লিমা তাকুলুনা মা লা তাফালুন, ওয়াজ নিজে মানবা না করি বেড়াবা, খবর আছে ওখানে গেলে। আমি ব্যক্তিগতভাবে এই যে ম্যাও করা জায়গা, এখন কি বোঝা গেছে? ম্যাও করা জায়গা, ম্যাও ম্যাও, বোঝা গেছে তো? ওই যে মসজিদ দোতলা করা শেষ, ছাদ যাবা কি